আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাওশিদ প্রধান, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো আমরা ইংলিশের যে সিরিজটা শুরু করছিলাম, যে বেসিকের যে সিরিজটা শুরু করছিলাম, সেটাতে অলরেডি আমরা 3টা ক্লাস করে ফেলছি। তো আমরা এখন করব হচ্ছে 4 নম্বর ক্লাস, এবং যে ছোট ছোট যে ট্রান্সলেশন গুলো আছে, টেক্সটের যে ট্রান্সলেশন গুলো আছে, কিভাবে সেটা আমরা করব, কিভাবে ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি করব, সেই সম্পর্কে জানবো ইনশাল্লাহ। তো আর দেরি না করে শুরু করা যাক। আমরা গত 2টা ক্লাসে কিভাবে ইংরেজি টেন্স চিনতে হয়, কিভাবে বাংলায় টেন্স চিনতে হয়, কোনটা কি টেন্স, আমরা এগুলো মোটামুটি জেনেছি। ইংলিশ এবং বাংলা দুটোই জেনেছি। ওগুলো যদি ঠিকভাবে হয়ে থাকে, ঠিকভাবে বুঝে থাকো, ঠিকভাবে পারো, তাহলে পরবর্তীতে এই যে ট্রান্সলেশন গুলো আছে আপনারা করতে পারবেন। যদি ওগুলো ঠিকভাবে না পড়ে থাকেন বা আগের ক্লাসগুলো না করে থাকেন, তাহলে ইউটিউবে গিয়ে, প্লে লিস্টে গিয়ে বেসিক যে ইংলিশ আছে ওখান থেকে করে নিবেন। ওগুলো করার পর যেগুলো বাড়ি কাজ দেওয়া হয়েছে, ওগুলো করার পর আপনারা এটা এই ক্লাসটা করবেন। তো ওগুলো ক্লিয়ার হওয়ার পরই এই ক্লাসটা করবেন, নতুবা কিছু বুঝতে পারবেন না। তো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব আমি ভাত খাবো। আচ্ছা, বাংলা বাক্য, আমাদের এই বাংলা বাক্যে প্রথমটা সাবজেক্ট আর শেষেরটা হয় ভার্ব বা ক্রিয়া। আচ্ছা, প্রথমে আইডেন্টিফাই করতে হবে এটা কি টেন্স। প্রথমে দেখবো এটা কি, বলো দেখি। এটা এটা হচ্ছে খাবো। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। কেন? তাকে ভার্বের সাথে কি আছে? ব আছে। ব দ্বারা ভবিষ্যৎকে বোঝাচ্ছে, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন এটা যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, আমরা যদি এটা পারি, আমরা যদি এইটা পারি, তাহলে এইটা ফিউচার ইনডিফিনিট টেন্সের ইংরেজি গঠনটা কিভাবে করি আমরা? প্রথমে সাবজেক্ট নিয়ে আমরা, তারপর ভার্ব তো থাকবে, এবং তার সাথে কি যুক্ত করি আমরা? শ্যাল উইল যুক্ত করি। শ্যাল উইল প্লাস ভিয়ন বা প্রেজেন্ট ফর্ম বসাই। তাহলে প্রথমে কি নিতে হয়? সাবজেক্ট। সাবজেক্ট কি নেবো আমরা? আই নেব। আচ্ছা, তারপর কি নিতে হয়? শ্যাল উইল নিতে হয়। এর সাথে কি বসে? শ্যাল বসে, আই শ্যাল। তারপর নিতে হয় ভার্ব। ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ইটের তো খাওয়া। ইটের কয়টা ফর্ম আছে? 4টা ফর্ম শিখছি আমরা। ইট, অ্যাট, ইটেন, আর একটা আছে ইটিং, তাই না? এখানে কি আছে? প্রেজেন্ট ফর্ম চাইছে, তাই না? আই শ্যাল ইট। তার অবজেক্ট কোনটা? বাকিটা লিখে দেবো, রাইস। রাইস তো ভাত। এটাই আমি করবো। তো পরটা দেখি আমরা এখন একটু। আমি ভাত খেয়েছি। প্রথমেই দেখতে হবে যে এটা কুইট কি টেন্স। এটা সাবজেক্ট, এটা ভার্ব, সরি এটা অবজেক্ট, এবং এটা ভার্ব। কেন? বাংলা বাক্যে শেষে থাকে ক্রিয়া বা ভার্ব। আচ্ছা, এটা যে লেখছি এখানে খেয়েছি, এটা কি আছে, কি টেন্স আছে বলো দেখি। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বুঝলাম? এসি, খেয়েছি। এসি থাকলে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এসি, খেয়েছি, এসি থাকলে হয় কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খেয়েছি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা হবে, প্রথমে সাবজেক্ট তো বসবেই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি বসে? হ্যাভ হ্যাজ বসে। কি বসে? হ্যাভ অথবা হ্যাজ বসে। তাহলে আইয়ের সাথে কি বসবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ বসে, বাকি ক্ষেত্রে হ্যাভ বসে, তাহলে কি বসবে? আইয়ের সাথে হ্যাভ বসবে। আর হ্যাভ হ্যাজ বসলে কি বসে? ভার্বের ভিতরেই বসবে। তাহলে কি হবে? ইটের 3টা ফর্ম কি বলছিলাম? ইট, অ্যাট, ইটেন। তাহলে কি হবে? ইটেন। আই হ্যাভ ইটেন, কি খাই আমরা? ভাত খাই। ইটেন রাইস। এভাবে ট্রান্সলেশন গুলো করতে হবে। এভাবে কি করতে হবে? ট্রান্সলেশন গুলো করতে হবে। এখন আমরা আর একটু দেখবো এখানে। ওকে, আচ্ছা, এভাবে আমরা এখন কিভাবে করব? এখন আমাদের বাড়ি কাজটা হবে যে সে আসে। এটা কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সে আসতেছে বা আসছে। সে আসছে অথবা আসতেছে। সে আসে কি হবে? হি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে? এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রথমে সাবজেক্ট বসাবো, তার ভার্ব বসাবো। ভার্ব কোনটা? আসে। কাম অর্থ আসা। ঠিক আছে, তাই না?
কিন্তু এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়, তাহলে হি কাম। তাহলে কি হবে, এখানে সাবজেক্ট বসাবো হি, তাহলে সে আসছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, ভার অ্যামিজার বসবে, অ্যামিজার হির সাথে ইজ বসবে, কেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ বসবে, ইজ ভার্বের সাথে আইন যুক্ত হবে, কামিং। সে এসেছে, সে এসেছে, কি হবে এখানে, তাহলে তাহলে হবে হি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা, হ্যাজ, ভিতরি হবে কাম। তো আগে বাংলা বানাবেন 12টা, তার পরবর্তীতে সাথে সাথে ইংলিশ গুলো করার ট্রাই করবেন। তো কি করবেন, প্রথমে বাংলা লিখবেন 12টা করে, যে বাংলাটা আমি শিখাইছি সেগুলো কি করবেন, আবার ইংরেজি করার ট্রাই করবেন। এখন হচ্ছে এই কাজ, আগে যে কাজগুলো করছেন ওগুলোই করবেন, শুধু বাংলা আর ইংলিশটা একসাথে করবেন, যেটা বাংলা বানাবেন এটা ইংলিশ করার ট্রাই করবেন, এবং মুখে মুখে বলতে হবে এবং লিখতে হবে, লিখবেন বলবেন, লিখবেন বলবেন। তো নতুবা কিন্তু কি করতে পারবেন না এটা, নতুবা এটা মানে এর জড়তা বা এটার ভয়টা কাটিয়ে উঠতে পারবেন না। যে বললাম লিখতে হবে আবার বলতে হবে, মুখে মুখে বলবেন লিখবেন, যদি মুখে না বলতে পারেন লেখেন, লিখে তার মুখে তাও মুখে উচ্চারণ করেন, লেখার পরও মুখে উচ্চারণ করবেন, জোরে জোরে উচ্চারণ করবেন। যত পড়বেন যত উচ্চারণ করবে তত জড়তা কেটে যাবে, ভয় কেটে যাবে, তত সাবলীল হতে পারবেন। তো প্রথমে কি করবেন, 12টা করবেন, তারপর এভাবে এভাবে লিখবেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো আমরা পরবর্তীতে দেখি। পরবর্তী যে বিষয়টা আমরা একটু দেখি এখানে তাহলে। তো পরবর্তী বিষয়টা হচ্ছে আমরা এখন আমরা বিভিন্ন সেন্টেন্স ধরা যায় কি, সেন্টেন্স সম্পর্কে জানবো কিভাবে আমরা ওগুলো করবো। তো আমরা এখানে অনেক কিছু লিখছি, ওগুলো দেখার দরকার নেই, আমি যা পড়াবো এভাবে পড়বেন। দেখেন ইংরেজি বাক্যটা দেখেন একটু। প্রথমে একটা সাবজেক্ট নেব, যদি ভার্ব বসে তারপর যদি অবজেক্ট হয়। সিম্পল বিষয় হচ্ছে কি আমাদের, প্রথমে সাবজেক্ট হতে হবে, তারপর ভার্ব হতে হবে, তারপর কি করবে, অবজেক্ট হবে। তাহলে কি হবে, প্রথমে সাবজেক্ট, ভার্বটা কি ফর্ম আছে দেখার দরকার নেই, অবজেক্ট এমন যদি ফর্ম থাকে তাহলে সেটা অ্যাফার্মেটিভ, সেটা কি হবে, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর কি। 2 নম্বরটা দেখেন, প্রথমে কি আছে, সাবজেক্ট আছে, তারপর কি আছে, অক্সিলারি ভার্ব আছে, কি আছে, এটার নাম কি, অক্সিলারি ভার্ব আছে, তার সাথে কি আছে, নট যুক্ত আছে, তারপর ভার্ব আছে, তারপর অবজেক্ট আছে। দেখবেন ভার্ব, সাব প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকলে সেটা অ্যাফার্মেটিভ, এবং এটার সাথে নট যুক্ত থাকে। নটটা কার সাথে যুক্ত থাকে অলওয়েজ, নটটা যুক্ত থাকবে অলওয়েজ অক্সিলারি ভার্বের সাথে। তাই মাথায় রাখবেন নটটা কার সাথে যুক্ত হয়, অক্সিলারি ভার্বের সাথে। তাহলে নটটা কার সাথে যুক্ত হবে, অক্সিলারি ভার্বের সাথে নটটা যুক্ত হবে। বারবার বলতেছি, এটা একটু ভালো করে মাথায় রাখবেন যে নট যখন যুক্ত হবে অক্সিলারি ভার্বের সাথে, নট কার সাথে যুক্ত হবে, অক্সিলারি ভার্বের সাথে। প্রথমে যদি সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট হয়, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট থাকে তাহলে সেটা অ্যাফার্মেটিভ। প্রথমে সাবজেক্ট থাকতে হবে, তারপর ভার্বও আছে অবজেক্টও আছে, কিন্তু মাঝে কি যুক্ত আছে, এই অক্সিলারি ভার্বের সাথে যদি নট যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হয় নেগেটিভ। আচ্ছা, 3 নম্বরটা দেখি আমরা একটু। প্রথমেই যদি অক্সিলারি ভার্ব থাকে, শুধু কি থাকে, অক্সিলারি ভার্ব থাকে, তারপর সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে। এমন যদি হয়, প্রথমেই অক্সিলারি ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, প্রথমেই অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, তারপর দেখি আমরা, প্রথমে অক্সিলারি ভার্ব আছে এবং এটার সাথে নট যুক্ত আছে অথবা পরে নট আছে, তারপর সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপর অবজেক্ট আছে, অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে। দেখেন, আমি যখন বললাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। সাবজেক্ট যখন অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হয়েছে তখন নেগেটিভ হয়ে গেছে। আবার যখন অক্সিলারি ভার্বটা প্রথমে আসছে, তারপর সাবজেক্ট তার ভার্ব আসছে, তাই হচ্ছে ইন্টারোগেটিভ। আবার দেখেন অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হচ্ছে প্রথমেই, নট থাকলে সেটা নেগেটিভ হবে, তাহলে প্রথম যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কি হবে, সেটা ইন্টারোগেটিভ। আর যদি নট থাকে তাহলে সেটা কি হবে, নেগেটিভ। তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব এবং নট থাকলে সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। চারটে আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপর দেখি আমরা এখানে 5 নম্বরটা দেখি, দেখেন প্রথমে ডাব্লিউ এই শর্ট থাকবে, ডাব্লিউ এই শর্টটা কি হবে বোঝাচ্ছে, ডাব্লিউ এই শর্ট থাকবে, তারপর তারপর অক্সিলারি ভার্ব থাকবে।
তারপর সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। ডাব্লিউএইচ আর কোনগুলো, যেগুলো দ্বারা প্রশ্ন করা বোঝে, যেমন কি হোয়াট, ওয়্যার, ওয়েন, তারপর হোজ, উইস, হাউ। এটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। প্রথমে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, তারপর যদি অক্সিলারি ভার্ব থাকে, তারপর সাবজেক্ট থাকে। খুবই ইম্পর্টেন্ট। কি বললাম? অক্সিলারি ভার্ব, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকতে হবে, তারপর অক্সিলারি ভার্ব থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে। সকল তখনই এটা হবে কি ডাব্লিউএইচ কোশ্চেন। এটার নাম কি? ডাব্লিউএইচ কোশ্চেন। আচ্ছা, তাহলে 6 নম্বরটা দেখেন। যদি এমন থাকে ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট থাকবে, নেগেটিভ হয়ে যাবে শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তখন কি হবে? তখন হবে যে এটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন তো হবেই, ডাব্লিউএইচ কোশ্চেন তো হবেই, সাথে কি হবে? নেগেটিভ হবে, নট যুক্ত আছে। তো এইটা যে লিখলাম আমি, এইটা খুব খুব ভালো করে বুঝতে হবে, এই বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে। আরো ভালো করে বুঝতে পারবেন যখন আমি, ওকে, প্র্যাকটিসটা এখন দেখাবো। আশা করি এগুলো লিখে নিবেন, সাথে সাথে এগুলো কি করবেন, যখন আমি লিখছি তখনই লিখে নিবেন। আচ্ছা, আমরা এখন দেখবো যে এই 6টা ফর্ম কিভাবে গঠিত হয়। আচ্ছা, একটু ট্রাই করি, বোঝা ট্রাই করি একটু আমরা। দেখেন, আমি বললাম, আচ্ছা আমরা শিখছি না কোনটা অক্সিলারি ভার্ব কি। আচ্ছা, আমরা কি শিখছি দেখো দেখি। আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটার অক্সিলারি ভার্ব কি? ডু ডাস, কিন্তু কি থাকে? লুকায়িত থাকে। ক্লিয়ার? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর অক্সিলারি ভার্ব কি? ডু ডাস। এটা কি থাকে? লুকায়িত থাকে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর অক্সিলারি ভার্ব হচ্ছে কি? ডু ডাস। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর অক্সিলারি ভার্ব কি? ডু ডাস। এটা লুকায়িত থাকে, প্রথমেই থাকে না, অন্য সময় লাগে আর কি। তাহলে এটার প্রথম গঠনটা কি বলো দেখি। এটার গঠনটা হবে কি? প্রথমে সাবজেক্ট বসাবো, তার ভার্ব বসবে, তার অবজেক্ট। ভার্ব কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম, কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বে প্রেজেন্ট ফর্ম বসে। এমন যদি থাকে সেটা হবে কি? অ্যাফার্মেটিভ। দেখেন, আচ্ছা, তারপর 2 নম্বরটা দেখেন। প্রথমে কি বসবে? তারপর সাবজেক্ট বসবে, তারপর কি? অক্সিলারি ভার্ব বসবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কি? ডু অথবা ডাস। তার সাথে কি বসবে? তারপর দুটোর সাথে কি বসবে? নট বসে। কি বসে? নট বসবে, তাই না? নটটা একবারই বসে দিলাম, কারণ এটার সাথে বোঝাচ্ছে, এটার সাথে বোঝাচ্ছে। ডু নট ডাস নট লিখলেও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কেউ যদি ডু নট ডাস নট একসাথে লিখতে চান তাও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওইটাই লিখি। কি করবো আমরা? ডু নট অথবা ডাস নট। তার কি আসবে? ভার্ব কোন ফর্ম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়, প্রেজেন্ট ফর্ম হয়, তাই না? এটা হবে কি সেন্টেন্স? এটা হবে নেগেটিভ সেন্টেন্স। ওকে, 3 নম্বরটা ট্রাই করি। প্রথমে কি আছে? ইন্টারোগেটিভ একটা কি হয়? প্রথমে অক্সিলারি ভার্ব বসে। অক্সিলারি ভার্ব কি? ডু অথবা ডাস। তারপর সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট বসবে। এটা কি? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। প্রেজেন্ট ফর্ম বসবে। তারপর কি আছে? নেগেটিভ ইন্টারোগেটিভ, তাই না? তো ডু নট বা ডন্ট অথবা ডাজেন্ট প্লাস সাবজেক্ট বিয়ন অবজেক্ট। তারপর কি বসবে? ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ড যে কোনো একটা তুমি ধরে নিতে পারো। এখানে আমরা ধরে নেবো কি? সুবিধার্থে ধরে নিলাম, ওয়াই ধরে নিলাম। ওয়াই প্লাস ডাব্লিউএইচ ওয়ার্ড লিখতে পারো তুমি, বা ডাব্লিউএইচ ওয়ার্ডই লিখবা। ডাব্লিউএইচ ওয়ার্ড। তারপর অক্সিলারি ভার্ব কি হবে? ডু ডাস প্লাস সাবজেক্ট, ভার্ব কোন ফর্ম বসে? ভিজন বসে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অবজেক্ট। তোমরা কি ডু নট ডাজ নট বসে দিবে শুধু, তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন নেগেটিভ হয়ে যাবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে করলাম। এটা আমরা কি করলাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে করলাম। আমরা সাথে সাথে এগুলো লিখে নেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? তো আমরা আগেই এটা হচ্ছে অ্যাপ্লিকেশনে যাব না, শুধু এগুলো করার ট্রাই করি। আমরা শুধু এগুলো বোঝার ট্রাই করি, এগুলো লেখার বিষয়টা বুঝি, তাহলে পরবর্তীতে আরো সুবিধা হবে আমাদের জন্য। তো দেখি, আমরা এখন যে কোনো একটা টেন্স ধরবো, যে কোনো একটা টেন্স নিব। কোন টেন্স নিবো আমরা বলো দেখি। আমরা আমরা নিলাম, মনে করো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই কন্টিনিউয়াস প্রথমে কি করবো? অভিভাবটা কি? অজায়। গঠনটা কি? প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ওয়াজ বসবে, ওয়ার বসবে, তারপর কি করবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম বসবে, আর অবজেক্ট বসবে। এমন তাহলে কি হবে? এটা হচ্ছে
অ্যাফার্মেটিভ। কি এটা? অ্যাফার্মেটিভ। ঠিক আছে। আচ্ছা, তারপর কি আছে? নেগেটিভ। নেগেটিভ এর কি করতে হয়? প্রথমে সাবজেক্ট দিতে হয়। অক্সিলারি ভার্ব কিন্তু এদের দেওয়াই আছে। কি আছে? অক্সিলারি ভার্ব এদের দেওয়াই আছে। তাহলে কি হবে? ওয়াজ নট। ওয়াজ নট, কমা, ওয়্যার নট, কমা, ভার্বের কোন ফর্ম বসবে? আইনযুক্ত ফর্ম বসবে। কেন? পাস্ট কন্টিনিউয়াস দেখে। এটা হচ্ছে কি? নেগেটিভ। তারপর কি করবেন? তারপর হচ্ছে সাব, তারপর কি আছে? তারপর তারপর আছে আমাদের ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কি করতে হয়? প্রথমে অক্সিলারি ভার্ব নিতে হয়। তাহলে ওয়াজ কি হবে? ওয়্যার, কারণ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার। তারপর সাবজেক্ট নিব, তারপর ভার্ব নিব, সাবজেক্ট, ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? তো কি হবে? ওয়াজ নট, ওয়্যার নট, সাবজেক্ট প্লাস, তার সাথে আইনযুক্ত প্লাস অবজেক্ট। এটা হবে কি? ডাব্লিউএস, সরি, এটা হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। আর 5 নম্বরটা কি হবে? ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস ওয়ার্ড প্লাস ওয়াজ ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস ভাইয়া আইনযুক্ত প্লাস অবজেক্ট। ডাব্লিউএস কোশ্চেন এটা। আর ওয়াজ নট, ওয়্যার নট থাকলে সেটা হবে ডাব্লিউএস কোশ্চেন নেগেটিভ। এটা আমরা কি শিখলাম? এটা আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স শিখলাম। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তীতে জানবো আমরা কি, এখানে শুধু একটা ব্যতিক্রম আছে, ওইটা একটু জানার ট্রাই করবো আমরা এখন। কি ব্যতিক্রম? যেগুলো যেগুলো টেন্সের অক্সিলারি ভার্ব মানে দুইটা তিনটা থাকবে আর কি। যেমন কি, হ্যাভ বিন আছে। কি আছে বলো দেখি? হ্যাভ বিন। এখানে ওয়াজ ওয়ার ছিল, শুধু একটা করে ছিল আর কি। এখানে হ্যাভ এর সাথে আবার বিন যুক্ত আছে, হ্যাজ বিন যুক্ত আছে। আবার কি আছে? উইল বি। আবার কি আছে? হ্যাড বিন। মানে একটা সাথে দুই তিনটা ওয়ার্ড যুক্ত থাকবে যখন অক্সিলারি ভার্বের সাথে, তখন একটা বিষয় দেখার বিষয় আছে, ওইটা একটু আমরা দেখবো ভালো করে এটা। তো কিভাবে দেখবো এটা আমরা? দেখেন আমরা কিভাবে করব, আমরা দেখি আগে। আমরা করি হচ্ছে পাস্ট, ফিউচার যেটা করি আমরা, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অক্সিলারি ভার্ব কি আছে? আচ্ছা দেখতেছি, উই শ্যাল বি, উইল বি। বাকি এক ব্যাপারটা কি করবো? আমরা প্রথমে সাবজেক্ট দিব, তারপর শ্যাল বি, উইল বি প্লাস যুক্ত প্লাস অবজেক্ট। এটা জানি, এটা কি? অ্যাফার্মেটিভ। এটা কি আমরা জানি? অ্যাফার্মেটিভ। আচ্ছা, তারপর নেগেটিভ করবো কি হবে? নট যুক্ত করবো। কারণ কথা হচ্ছে শ্যালের সাথে নট যুক্ত করবো না, বির সাথে নট যুক্ত করবো। শ্যাল বি আছে দুইটা, তাহলে কার সাথে নট যুক্ত করবো? প্রথমটার সাথে নট যুক্ত করবো। এটা একটু মাথায় রাখবেন। তাহলে শ্যাল নট বি। যা কাজ হবে প্রথমটা, যা কাজ হবে কি? প্রথমটা, তাই না? পরিবারের যদি তুমি একটা ডিসিশন নিতে যাও, তাহলে কাকে প্রথমে বলা হয়? পরিবারের যে কর্তা থাকে, যে বড় থাকে, বা যে পরিবারের যে কর্তা বা বড় থাকে, তাকে, তার থেকে আমরা ডিসিশন নিতে নেই আর কি, তাই না? তেমনি এই প্রথম যে থাকবে, তাকে, সেটাকেই প্রাধান্য দেবো আমরা। উইল নট বি যুক্ত প্লাস অবজেক্ট। এটা কি হবে? নেগেটিভ হবে আমাদের। আচ্ছা, 3 নম্বরটা দেখি দেখি। ঠিক আছে, তাহলে কি রাখবো? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কি করতে হয়? প্রথমে অক্সিলারি ভার্ব নিতে হবে। এখানেই সমস্যা। এখানে অক্সিলারি কয়টা? দুইটা, শ্যাল বি, উইল বি। আর শ্যাল নেবো না উইল নেবো প্রথমে? এখানে দুইটাই নেওয়া যাবে না, প্রথম যেটা সেটা নিতে হবে। শ্যাল আর উইল নিতে হবে। কেন? বিটা পরে যুক্ত হবে। তারপর সাবজেক্ট বসাবো, সাবজেক্টের পর গিয়ে বি বসবে। ক্লিয়ার? সাবজেক্টের পর গিয়ে বি বসবে। এটা একটু মাথায় রাখবেন ভালোভাবে। আবার বলি আমি, যখন একের অধিক ওয়ার্ড দ্বারা কোনো অতিথি যুক্ত হবে, তখন প্রথমটা আমরা নিব অলওয়েজ, পরে এগুলো সাবজেক্টের পর বসে দেবো। তাহলে এখানে করলে, এখানে তো সাবজেক্টের পরই বসছে, তাই না? যখন আমি ইন্টারোগেটিভ করব, একের অধিক যখন অক্সিলারি ভার্ব দেখবো, সরি, একের অধিক ওয়ার্ড দ্বারা অক্সিলারি ভার্ব দেখবো, তখন কি করব? প্রথমটা নিব, আর পরের বাকি অংশটা সাবজেক্টের পর বসিয়ে দেবো। আচ্ছা, তাহলে কি করব? নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করবো? শ্যাল নট, উইল নট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস আইনযুক্ত করে সাবজেক্ট। তো ডাব্লিউ এইচ প্লাস সেম জিনিস, ডাব্লিউ এইচ প্লাস শ্যাল, ডাব্লিউ এইচ প্লাস শ্যাল, উইল প্লাস সাবজেক্ট প্লাস বি। কেন? এটা প্রথমেই সাবজেক্টে আগে বসবে, সাবজেক্টে পড়তে হবে। অর্থাৎ আইনযুক্ত প্লাস সাবজেক্ট। শুধু নট যুক্ত করলে সেটা হবে ডাব্লিউ এইচ কোশ্চেন নেগেটিভ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি না বুঝেন, বারবার ভিডিওটা দেখবেন, এবং
নিজে নিজে প্র্যাকটিস করতে ট্রাই করবেন। আমি কথা বলতেছি হয়তোবা এগুলো মানে একটু কঠিন লাগতে পারে। যখন নিজে নিজে ট্রাই করবেন, নিজে নিজে যখন লিখে লিখে করবেন, মুখে মুখে বলে করবেন, তখন দেখবেন এগুলো সবকিছু ইজি হয়ে গেছে। আমরা আরেকটা করবো এখানে, দেখেন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? তাহলে এখানে এটা গঠনটা কি হবে? সাবে প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস যুক্ত প্লাস অবজেক্ট, তাই না? এটা এক নাম্বার। দুই নাম্বারটা কিভাবে করবো? এটা অ্যাফার্মেটিভ। নেগেটিভ, নেগেটিভ করবো শুধু এটার সাথে নট যুক্ত করবো। প্রথমটা শুধু নট যুক্ত করবো কেন? প্রথমটার সাথে শুধু নট যুক্ত করতে হবে কারণ পরিবারের বড় সন্তান। আচ্ছা, নেগেটিভ করবো কি হবে? নেগেটিভ করার সময় শুধু শেয়ার বসাবো, উইল বসাবো, আর বাকি যে দুইটা আছে সে সাবজেক্টে পদ যাবে, হ্যাভ বিন প্লাস সাবজেক্ট। এইভাবেই করতে হবে। প্রথমে সাবজেক্টের আগে শেয়ার উইল প্রথম দুটো বসাবো, আর বাকিগুলো সাবজেক্টের পর চলে যাবে। এইভাবে এক থেকে যে 12টা নিয়ম শিখছেন টেন্সের, সবগুলোই করতে হবে। এইভাবেই করতে হবে। সো এটা বাড়ি কাজ থাকবে কি হবে এটার? এটা বাড়ি কাজ থাকবে কি? এটা বাড়ি কাজ থাকবে যে এক থেকে যে 12টা যে নিয়ম শিখাইছি আমি ইংরেজিতে, বাংলাতে না, ইংরেজিতে যে নিয়ম শিখাইছি আমি, এক থেকে 12টা যে নিয়ম শিখাইছি ইংরেজিতে, এগুলো। সো আপনারা এই 6টা নিয়ম শিখাইছি আমি, তাই না? এই 6টা প্রথম এটাতে 6টা বানাবেন, এটাতে 6টা বানাবেন, এটাতে 6টা বানাবেন, এটাতে 6টা বানাবেন। নিজে লিখবেন, তারপর মুখে মুখে বলবেন। লিখবেন, তারপর মুখে মুখে বলবেন। লিখবেন, তারপর মুখে মুখে বলবেন। প্রতিটাতে 6টা বানাতে হবে, এই 12টাতে 6টা বানাবেন। লিখতে হবে, মুখে মুখে বলতে হবে। ভুল হবে আবার দেখে আবার আবার বলবেন। একটা ব্যতিক্রম আছে, যেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এটা একটা ব্যতিক্রম। কি আছে? প্রথমে সাবজেক্ট প্লাস ভিটু প্লাস অবজেক্ট, তাই না? এটা অ্যাফার্মেটিভ। এখানে এখানে অভিভাবক কি আছে? ডিড আছে, তাই না? তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভিটু প্লাস অবজেক্ট, তাই না? যখনই ডিড ইউজ করবো বাক্যে আমরা, তখন এটা ভিটু হবে না, ভিয়ন হয়ে যাবে। এটা মাথায় রাখবেন। যখনই আমরা বাক্যে ডিড ইউজ করব অক্সিলারি ভার্ব হিসেবে, তখনই এটার ভিটু থাকবে না, পাস্ট ফর্ম থাকবে না, এটা ভিয়ন হয়ে যাবে, প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। কি হয়ে যাবে বাবা? প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। এটা একটু মাথায় রাখবেন। তো এভাবে সবগুলো করার ট্রাই করবেন। তো মুখে মুখে বলবেন, নতুবা কিন্তু এগুলো ক্লিয়ার হবে না। বারবার বলতেছি, লিখবেন, মুখে মুখে বলবেন। কঠিন লাগবে আমি জানি। একবার ভুল হবে আবার করবেন, আবার ভুল হচ্ছে আবার দেখে আবার করবেন, আবার ভুল হচ্ছে আবার করবেন। এক সময় দেখবেন ঠিক হয়ে গেছে আপনার। এক সময় কি হয়ে গেছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের জন্য এতটুকুই। পরবর্তী কোনো একটা ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।